দিন আমি একজন উদ্যোক্তা এবং ইসলামী ব্যাংকের একজন গ্রাহক। আমি একজন সচেতন গ্রাহক হিসাবে এখানে এই জন্য দাঁড়িয়েছি যে আমরা বেশ কয়েকদিন ধরে দেখতেছি বর্তমানে সরকার ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, যে চেয়ারম্যানের ব্যাপারে অনেক অভিযোগ রয়েছে এবং খেলাফি সহ তার ওয়াইফের নামে নানা ধরনের অভিযোগ রয়েছে এবং ইসলামের সময় তিনি ফ্যাসিস্টদের দোসর ছিলেন। এই অভিযোগও স্পষ্ট তার ব্যাপারে অভিযোগ আছে। এরকম ফ্যাসিস্টদের দোসরদের ইসলামী ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে আমরা দেখতে চাই না আমরা গ্রাহকরা। তার প্রতিবাদ স্বরূপ আজকে চতুর্থ দিনের মতো আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি এবং এই চেয়ারম্যানের প্রতিবাদে আমরা 2 ঘন্টা সকল সেবা থেকে, আমরা যারা গ্রাহকরা আছি সকল সেবা থেকে বিরত আছি প্রতিবাদ স্বরূপ। আমরা যদি এরপরও যদি সরকার যদি এখান থেকে যদি পিছনে না যায়, আমরা এর চেয়ে আরও বড় বড় কর্মসূচি নিয়ে আমাদের এই ব্যাংকটাকে, ইসলামী ব্যাংককে আমরা সেভ করবো ইনশাল্লাহ, রক্ষা করবো ইনশাল্লাহ। আমি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা লগ্ন থেকে শেয়ার হোল্ডার ছিলাম, আমার ফ্যামিলিতেও শেয়ার হোল্ডার ছিল। পরবর্তীতে আমার শেয়ার আমি বিক্রি করে দিয়েছি, আমার ফ্যামিলির শেয়ার এখনও আছে। আমার ফ্যামিলিতে মিলিয়ে আমাদের 25-26টা অ্যাকাউন্ট। বিগত এস আলমের সময় যে ব্যাংকের যে লুটপাট হয়েছে, যে অবৈধভাবে অন্যায়ভাবে সে ঋণ নিয়ে ব্যাংককে দেউলিয়া করছে, আমরা এখানে ব্যাংকে এসেছি 20,000 টাকা পর্যন্ত তুলতে পারি নাই, 50,000 টাকা পর্যন্ত তুলতে পারি নাই। 20,000 টাকা তুলতে গেলেও সেই ম্যানেজারের পারমিশন লাগবে আগেই করতে। এভাবে গেছে ইসলামী ব্যাংক। পরবর্তীতে সরকার পরিবর্তনের পরে এই ইসলামী ব্যাংক আবার আমাদের সকলের প্রচেষ্টায়, ইসলাম প্রিয় এবং সাধারণ জনগণের প্রচেষ্টায় ইসলামী ব্যাংকটা ঘুরে দাঁড়িয়েছে। আবার যখনই সেই ঘুরে দাঁড়িয়েছে, আবার সেই স্বৈরাচারের দোসর যে নাকি বাংলাদেশ ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়েছিল, সে টাকা ঋণ খেলাপি, তার স্ত্রী, তার মেয়ে এবং অন্যান্য যারা তারাও ওই ব্যাংকে যখন গেছে ব্যাংকের টাকা দিয়ে তা আপ্যায়ন করছে। এইভাবে তো সে দুর্নীতির সাথে লিপ্ত। আমরা এই দুর্নীতিবাজ খুরশিদ আলমের অবিলম্বে প্রত্যাহার চাই। যদি প্রত্যাহার না হয় ইনশাল্লাহ আমাদের আন্দোলন চালিয়ে দেবো। আমরা মনে করি সরকার এবং সংশ্লিষ্ট মহলের শুভ উদয় হবে। আমার টাকার কি আমার কোনো বাসনা নাই, আমার এই টাকা যে আমার এই টাকা খোয়া যেতে পারে, এরা এই প্রতিবাদ করতেই আমরা দাঁড়িয়েছি। আমরা আশা করব অচিরেই তাকে সরানো হবে, এই জন্য আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমার 2টা, আমি 2001 সালে গ্রাহক হয়েছি, আমার অ্যাকাউন্ট নাম্বারও আছে, কাজে আমি কার্ড দেখালাম। আমরা এই 2 সাল থেকে এখন পর্যন্ত আছি, কিন্তু আপনি দেখেন আরও 5টা ব্যাংকের টাকায় ইসলাম খেয়েছে। তারা মানুষের আমানত গেলে, একজন মহিলা সেদিন দেখলেন কান্না করতেছিল যে আমার এত টাকা, আমি 5,000 টাকা চাই, সেটা পাই না। দেখেন ইসলামী ব্যাংকেও তারা এরকম দেউলিয়া করার জন্যই এই চোরকে বসিয়েছে। নাইলে দেখেন যে চুরি করে তার রেকর্ড আছে, বাংলাদেশ ব্যাংক থেকে তার একবার চাকরি চলে গেছে, তাকে কি কেউ আর অন্য ব্যাংকের চেয়ারম্যান দিতে পারে? ব্যাংক থেকে আমার টাকা খোয়া যায় নাই, কিন্তু এই ব্যাংকও তো এক পর্যায়ে ফ্যাসিস্টের কারণে তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে যাওয়ার কারণে অবস্থা খারাপ হয়েছিল, কিন্তু আবার এই ব্যাংকে তারা মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে দাঁড়িয়েছে। যেই যখন দেখছে যে এই ব্যাংকটা দাঁড়িয়েছে, এখন এই ব্যাংকটাও ধ্বংস করতে চায়। ইসলামী ব্যাংক যদি ধ্বংস করতে পারে তাইলে আর কিছু থাকলো না। জানেন যে আমরা এই ব্যাংকের গ্রাহক, আমার ব্যাংকে টাকা আছে। এর আগে এস আলম হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে, ফ্যাসিস্টের দোসর ছিল এস আলম, আপনারা সেটা জানেন। এখন আবার এই যে যাকে চেয়ারম্যান করা হলো খুরশিদ আলম, উনি এস আলমের দোসর ছিল। উনি বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করার দায়ে একবার ওনাকে সরানো হয়েছিল, উনি এখন আবার তাকে দেওয়া হয়েছে এস আলমের দোসর হিসাবে। উনি যদি এই ব্যাংকে ঢোকে তাহলে এস আলমের কার্যক্রম চলবে। আপনি বলেন আপনার টাকা কি আপনি কোনো চোরের হাতে দেবেন? আমরা এই চোরের হাতে টাকা দিতে চাই না বলে আজকে দাঁড়িয়েছি। আওয়ামী লীগের দোসর তাকে কেন চেয়ারম্যান করে এখানে বানানো হবে? যেটা ব্যাংক চাচ্ছে না, দেশবাসী চাচ্ছে না, আমরা যেটা গ্রাহক তারা চাচ্ছি না, সে কেন এটা চাপাই দিচ্ছে? এই প্রতিবাদী আমাদের আন্দোলন, আমাদের মানববন্ধন।